আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আপনাদের সাথে একটা ইউনিক পুরাতন জিনিস শেয়ার করব, যেটা দেখার পর আপনাদের অনেকেরই অতীতের কথা মনে পড়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো দেখতে থাকুন, একটা চমৎকার জিনিস, গ্রাম বাংলার ঐতিহ্য বলা চলে। এখন এটা বিলীনের পথে, তারপরেও ঐতিহ্য। আমরা এক সময় এরকম অনেক রাস্তা এরকম হাঁটাচলা করছি, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেখুন তো অনেকেরই মনে পড়ে কিনা এইসব রাস্তাগুলোর কথা। পিরুজালিতে বসবাসকারী অনেক মানুষ ছিল, এখনও আছে জীবিত অনেকেই হয়তো বা ইনশাল্লাহ। তারা একটা সময় এরকম রাস্তা ধরে মেঠুপথ ধরে হাঁটতো, স্কুলে যাইতো, দূরে দূরে প্রতিষ্ঠানে পড়তে যাইতো শিক্ষার জন্য। আমার দাদা, এমনকি আমার দাদা তাওয়াজউদ্দিন মাস্টার, মইজুদ্দিন মাস্টার, সবাই তারা এইসব রাস্তা দিয়ে হেঁটে যাইতো দূর দূরান্তে, এরকম ধুলাই দূষরিত রাস্তা দিয়ে। এক সময় আমিও হাঁটছি এরকম রাস্তা দিয়ে, স্কুলে গেছি। আমারও 90 দশকে এরকম রাস্তা ছিল, আমার যতটুকু মনে পড়ে। তো রাস্তাটা এতটাই ধুলা যুক্ত ধুলা, আমার দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আসলে মূলত। আমার ধারণা যে এরকম অনেকেরই এরকম এই রাস্তা, এই ভিডিওটা দেখে তাদের অতীতের কথা মনে পড়বে, যে তারাও একটা সময় এরকম রাস্তা দিয়ে, এরকম ধুলার রাস্তা দিয়ে তারাও প্রতিষ্ঠানে বা মেঠোপথ ধরে হাঁটতো, যাইতো, বাজার করতো। তখন তো এত উন্নত ছিল না, এরকম রাস্তাই ছিল আমাদের তখন। কিছু সব না, কিছু কিছু রাস্তা এরকম ধুলাই দূষরিত ছিল। তো আশা করি যে ভিডিওটা দেখে আপনাদের মনে পড়বে যে এরকম ধুলাই দূষিত রাস্তায় আমরাও একটা সময় হাঁটতাম, একটা সময় বিভিন্ন কাজে যেতাম, ধান আনতাম এইসব রাস্তা দিয়ে, গরুর গাড়ি দিয়ে ধান আনতাম। ধুলা আর ধুলা থাকতো। ধুলাগুলো আসলে এখন তো প্রযুক্তি উন্নত হয়ে গেছে, এখন আর এই ধুলা ওরকম দেখা যায় না। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে এই রাস্তা এখনও আমাদের বিরুজারিতে আছে, চকের মাঝখান দিয়ে। তো যাই হোক, সাইড দিয়ে ধান খাত আছে, কত সুন্দর হাঁস পুকুর, নদিয়া খাল বিল আছে দুই পাশে দেখুন, আর মাঝখানে রাস্তা এরকম ধুলা যুক্ত। তো জিনিসটা অনেক দিন পর ইউনিক লাগলো, এই জন্য অতীতের কথা মনে পড়লো। আমরা যখন এইসব রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যেতাম, আমাদের স্যান্ডেল, জুতা, পা সব লাল হয়ে যেত। আমার এখনও মনে পড়ে, প্রাইমারিতে যখন পড়ি, সম্ভবত হ্যাঁ প্রাইমারিতে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটা ছিল যে অনেকেরই হয়তো স্মৃতিচারণ হবে, যেমনটি আমারও হলো। তো ঠিক আছে, আজকে এখানেই রাখি, দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। দোয়া করবেন সবাই, আর রমজান মাস বেশি বেশি দান সৎকার করবেন, দোয়া করবেন। যারা গত হয়ে গেছে, দাদা দাদি, নানা নানি, মা বাবা, তাদের জন্য দোয়া করবেন, তারা আপনার দোয়ার অপেক্ষমান। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমিও দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।